আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরু মাংসের রোল রেসিপি। এই রোলগুলো অনেক বেশি মজাদার হয় আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি সকলের কাছে খুবই ভালো লাগবে। রোলগুলো তৈরি করার জন্য প্রথমে পুর তৈরি করতে হবে। পুরের জন্য আমি নিয়েছি হাফ কেজি গরুর মাংস। এখানে আমি সলিড মাংস ছোট ছোট করে পিস করে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন মাংসগুলো সিদ্ধ করে নেব। মাংসগুলো সিদ্ধ করার জন্য কিছুক্ষণ সময় লাগবে, কারণ মাংসগুলো সিদ্ধ হতে সময় লাগে। এখন ঢাকনা দিয়ে ডেকে আমি মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি, আর একদম পানি থাকা যাবে না। আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিচ্ছি। এখন আমি চুলা থেকে নামিয়ে মাংসগুলো এরকম ঝুরি ঝুরি করে নিয়েছি। এগুলো কিন্তু হাতেই করা যায়। এখন এর মধ্যে দিয়ে দিব সব ধরনের মশলা। দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি হাতে লবণ দিয়ে কষলিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, তেজপাতা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লবণ। যেহেতু আমি এখানে লবণ দিয়ে পেঁয়াজগুলো কষলিয়ে নিয়েছিলাম, তাই এখন লবণের পরিমাণ কম দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1/4 কাপ রান্না করা রেগুলার তেল। তেলের পরিমাণ কিন্তু এর চেয়ে বেশি দেওয়া যাবে না। বেশি তেল দিলে রোল তৈরি করতে পারবেন না, তেলে হয়ে যাবে। এখন সবগুলো মশলা মাংসের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দিয়ে রান্নাটা করে নেব। আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। আর পুর যদি পুড়ে যায় তাহলে রোল খেতে ভালো লাগবে না। রোলের আসল টেস্ট হলো পুরের জন্য। পুরটা খুব সুন্দর করে তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে পুরটুকু সুন্দরভাবে রান্না করতে হবে। এখন আমার পুরটা রান্না করা হয়েছে, আর এরকম শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। এখন পুরটা ঠান্ডা হওয়ার জন্য সাইড করে রেখে দিয়েছি। আর একটা মিক্সিং বলে নিয়েছি 2 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এই ডোটা তৈরি করার জন্য কুসুম গরম পানি ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু ডোটা পারফেক্ট হবে না। অল্প অল্প পানি দিয়ে আমি ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা খুব বেশি শক্ত করা যাবে না, আবার অনেক বেশি নরম করা যাবে না। ডোটা তৈরি করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। তেল দিয়ে ডোটা আরও ভালো করে 2 থেকে 3 মিনিট মথে নেব। মথে নেওয়ার পর দেখবেন ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন ডো থেকে আমি ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি। আর লিচিগুলো আমি রুটি তৈরি করার জন্য এরকম সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। গোল শেপ দিয়ে আমি সবগুলো লিচি ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর দেখবেন আপনার সবগুলো লিচি খুব সুন্দরভাবে স্মুথ হয়ে গিয়েছে। এখন আমি একটা লিচি হাতে নিয়ে রুটি তৈরি করে নেব। অল্প ময়দা ছিটিয়ে আমি বেলুনের সাহায্যে পাতলা একটা রুটি তৈরি করে নিচ্ছি। আর এই রুটিগুলো যত পাতলা করবেন রোলগুলো তত বেশি সুন্দর হবে। আমি কিন্তু অনেক বেশি পাতলা করব না। নর্মাল রুটি তৈরি করে যেরকম আমরা খাওয়ার জন্য ওই রকমই পাতলা করে রুটিটা আমি তৈরি করে নিয়েছি। এরকম করে সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি। এখন আমি রোল তৈরি করে নেব। রুটি যদি আগে তৈরি করা হয় তাহলে কিন্তু রোল তৈরি করতে খুবই সুবিধা হয়। এখন একটা রুটির মধ্যে আমি পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি, আর পুরটা ঠান্ডা করে নিতে হবে। এখন আমি একটা চামচের সাহায্যে পুরটা খুব সুন্দর করে সেট করে দিচ্ছি।
আর রোলগুলো কীভাবে আমি তৈরি করে নিচ্ছি আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। এই বাঁশটা খুবই সহজ, একটু দেখলে বুঝতে পারবেন, এটা বলার কিছুই নেই। প্রথমে রুটিগুলো দুই পাশ থেকে একটু এরকম ভাঁজ করে দিতে হবে, তারপর ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, তাহলে কিন্তু দেখবেন এই রোলগুলো তৈরি হয়ে যাবে। আর একবারেই সহজ, যে না বানাতে পারে কোনো কিছু সেও বানাতে পারবে। আরও একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা রুটির মধ্যে আমি পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে। অতিরিক্ত পুর দিলে কিন্তু দেখবেন রোলটা অনেক বেশি বড় হয়ে যাবে আর এই ভাজার সময় রোলগুলো খুলে যেতে পারে। আর রুটি লাস্ট পর্যায়ে অল্প একটু পানি দিয়ে কিন্তু রোলটা সেট করে দিতে হবে, তাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে না। আর সবগুলো রোল আমি তৈরি করে নিয়েছি। এখন ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি আর এক এক করে তৈরি করা রোলগুলো দিয়ে দিচ্ছি। অনেক বেশি রোল একসাথে দিতে যাবে না, তাহলে কিন্তু রোলগুলো নষ্ট হয়ে যাবে। আর চুলার আঁচটা কিন্তু লো থেকে একটু বাড়িয়ে রাখতে হবে, অনেক বেশি বাড়িয়ে রাখলে উপর দিক দিয়ে কালার চলে আসবে আর ভিতরে দেখবেন সুন্দরভাবে কুক হবে না। কিছুক্ষণ পরপর কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে কিন্তু রোলগুলো খুব সুন্দরভাবে কুক হবে আর কালারটাও খুব সুন্দর হবে। নাহলে দেখবেন এক পাশ দিয়ে কালার চলে আসবে, অন্য পাশ দিয়ে কালার আসবে না, দেখতে ভালো লাগবে না। এখন আমি রোলগুলো উলটপালট করে ভেজে নিচ্ছি আর চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না। রোলগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আর দেখেন রোলগুলো কত সুন্দর হয়েছে, একদমই আমার রোলগুলো কালার চলে আসে নাই, খুব সুন্দরভাবে আমি রোলগুলো ভেজে নিয়েছি। সেম প্রসেসে সবগুলো রোল আমি ভেজে নিয়েছি। আর দেখেন রোলগুলো কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। আপনাদের পছন্দ মতো রোলগুলো ভেজে নেবেন। আর এই রোলগুলো খেতে কিন্তু অনেক মজার হয়। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন। আমি একটা রোল ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরে কত বেশি সুন্দর আর খেতে অনেক মজার।